21 আর 23। 20 নাম্বারটা কি পারছো? 20 নাম্বার ভাইয়া 26 অথবাটা পারো নাই, হয় অথবা cos 5x = sin 2x, তাই না? হ্যাঁ ভাইয়া, ওই যে ওখানে হচ্ছে গিয়ে একটা মাইনাসের ঝামেলা হয়েছে। না, মাইনাস না, cos 5x = sin 2x। হ্যাঁ ভাইয়া, ওই পার্টটাতেই। হ্যাঁ, ওইটা আমি বলে দিচ্ছি কি করতে হবে। প্রথমে আমি দেখাচ্ছি, বলে দিই। যখন এরকম আসবে cos 5x = sin 2x, cos এর মাধ্যমে প্রকাশ করাটাই ভালো। এই কারণে sin 2x কে লিখবা cos π/2 - 2x। cos θ = cos alpha, theta = হবে twice of pi plus minus alpha। এখানে প্লাস আর মাইনাস বিবেচনা করে x এর মানগুলো বের করব। বুঝতেছো টেকনিকটা? cos আর sin কিন্তু চেঞ্জ করে দেওয়া যায় না, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে। ক্লাসের সবাই পারবা এখন বাকিটা? জি ভাই, পারবো বাকিটা। 26 নাম্বার আই গেস এর পরের অংশ পারবা। 20, 21 অঙ্কগুলোতে হয়তো একটু প্রবলেম হয়েছে, আমি একটু চেষ্টা করে দেখবো। 21 নাম্বারটায় প্রবলেম, 23 নাম্বারটায় প্রবলেম। আর কার কার ফুলসমস্ত প্রবলেম হয়েছে জানো? আরো প্রবলেম হওয়ার কথা, আরো দুইটা অঙ্ক, নাম্বার দুইটা চাই, কে বলতে পারবে? হয় নাই? পারছো? 31 3 4 পারছো? 31 3 4? জি ভাই পারছি। ওইখানে হচ্ছে cot a প্লাস cot b ফর্মুলা দিয়ে দিয়েছি। অ্যাপ্লাই করতে হয়। এক্সেলেন্ট। হ্যাঁ, অনেকে হয়তো পারো নাই, যারা পারো নাই মজা না পায়া আমাকে বললো। কারণ আজকে ক্লাসের পরে আমি তোমাকে একটা হিউজ বাড়ির কাজ দেব। এই চ্যাপ্টারে তো প্রচুর অঙ্ক, মানে তোমরা আপনি সব করায়, মানে সবগুলো আমরা সুন্দরভাবে করিনি, তাহলে কিছুই শেখা হবে না তোমার ভাইয়া। এই চ্যাপ্টারে 41টা অঙ্ক। এক মিনিট আমি বলে দিই। এর মধ্যে 37 থেকে 41 এই ম্যাথগুলা তে বহুপদী চ্যাপ্টার 4 এর কিছু কনসেপ্ট লাগবে, এবং তোমরা একটু খেয়াল করে দেখবা যে অঙ্কগুলো আসলে আজ পর্যন্ত কখনোই বোর্ড পরীক্ষায় আসে না। অঙ্কগুলো দেখাচ্ছি। তাই বলে আমি এটা কখনোই সাপোর্ট করি না যে ভাইয়া কখনোই তুমি কইরো না। আমি সব অঙ্কই তোমাদের পড়াইতে চাই। তো এই চারটাকে অ্যাকচুয়ালি 5টা, এই চারটাকে একটু গৌণ, মানে এইগুলাকে একটু সাইডে রেখে আমরা 36 পর্যন্ত এই চ্যাপ্টার করব। এই চ্যাপ্টার করব, বহুপদী চ্যাপ্টার 4 এর পরেই আমরা করব। এরপরে এই অঙ্কগুলো আমি দেখাই দিব। আর তোমার হয়তো মনে আছে 7.1 এরও আমরা দুটো অঙ্ক করি নাই, তো ওই অঙ্কগুলো আমরা করে ফেলবো। এখন আমরা ওই গ্রুপটাতে আছি। ওকে, কথা না বাড়ায় আমরা চলে যাচ্ছি প্রবলেম 2টায়। আর কারো যদি আরো ফার্দার প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাও, আমি সলভ করে দেব। বলো ভাইয়া 31 এর 2 এর প্রবলেম ছিল, মানে বইয়ের আনসারটার সাথে মিলে না। বইয়ের আনসারের সাথে মিলা লাগবে না ভাইয়া, লসাগু করলেই মিলে যায়। মানে আমি যেটা উত্তর বের করছি লসাগু করলেই ওইটা মিলে যায়। তোমাকে সমাধান করতে বলছি, উত্তর মিলাইতে বলি। তুমি আমাকে তোমার অঙ্ক হয়েছে কিনা আমি জানাই দিই। বুঝতে পারছো আমার কথা? এখানে তো দেখাও যে বলে নাই, সো উত্তর মিলানোটা ম্যান্ডেটরি না। কোন লাইনে সরলটা শেষ করতে হবে এটা তো তুমি বুঝবা কেমন, তোমার পক্ষে বোঝা অবশ্যই সম্ভব না। একদম মানে 1% ওরিড হয় না যে ভাইয়া 1%, 99% আমি শিওর, এরকমও হওয়া দরকার নেই। 100% শিওর থাকো, উত্তর মিলাইতে হবে না ভাইয়া। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। ওকে, এবারে আসো ফার্স্টে 21 নাম্বারটা দিয়ে শুরু করতেছি। আজকে অনেকগুলো অঙ্ক আমরা করবো। আজকে গ্রুপ 4টা আমরা দেখার চেষ্টা করবো, এবং এটা বাকি অঙ্কগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। 21 নম্বরে বলা হয়েছে cos x plus 2 sin x equal to 1। x আছে নাকি থিটা? x এ আছে। তো নিয়ম অনুযায়ী cos x এর সহগ 1, sin x এর সহগ 2, √a² + b² কত হয়? ক্লাসের কে বলতে পারবে? √5। √5 দ্বারা ভাগ করো। প্রথমবারের মতো আমরা ধরা খেলাম যে √5 cos বা sin কত হয় 2/√5।
এটা আমরা জানি না। তো এরকম অঙ্ক সামনে তোমরা পাবা যে সরাসরি আমার মুখস্থ নাই, হ্যাঁ কিছু একটা হলে হয়তো হবে, মানে হয়তো 67 ডিগ্রি বা 78 ডিগ্রি সামথিং, আমি জানি না, cos ইনভার্স করলেই পাওয়া যাবে 1/√5। আমি সেটাকে cos আলফা ধরে নিব, cos x ইনটু cos আলফা ধরে নিলাম 1/√5। আলফা হলো ওই মানটা, cos ইনভার্স করে তুমি সেটা পাবা। এবং আমি তোমাদের বলছিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা যদি cos আলফা হয় তাহলে এটা অবশ্যই sin আলফা হয়ে যাবে, আল্লাহ মিলাই দিবি। তো কেমনে হইলো এটা যদি একটু দেখতে চাও, আসো একটু পাশে সাইড নিয়ে ধরি cos আলফা ইকুয়াল টু হচ্ছে 1/√5। জানতে চাই sin আলফা কত হবে? 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার আলফা কত হয় একটু বলবা? 1 মাইনাস 1/5 4/5 রুট করলে ভাইয়া 2/√5 মিলে গেছে, আল্লাহ মিলাই দিছে। তাহলে cos ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া এখানে √5 মানে ওই যে এখানে হচ্ছে 1/√5 টা গুণ কিভাবে করছেন? রুট ওভার a cos x plus b sin x equal to c হইলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ a হইল 1 b হইল 2 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার √5 দ্বারা ভাগ করছি। বুঝাতে পারছি? জি ভাই প্লাস কত রুট ফাইন cos a cos b প্লাস sin a sin b হ্যাঁ এখানে প্লাস মাইনাস কেন হলো না ভাই? প্লাস মাইনাস এরা প্লাস মাইনাস হয় বর্গমূল করলে এখানে তো আমি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তার আগের চিহ্নটা তো প্লাস না ভাই ওই sin আলফা ভাই, আলফার মানটা ভাই, sin আলফার মান নেগেটিভ হবে না ভাইয়া, কারণ আমরা এখানে শোনো আমরা এখানে কিন্তু সবসময় সূক্ষ্মকোণ নিয়ে হিসাব করব, কারণ স্থূলকোণ তো আমার n এর মধ্যে হিসাব হয়েই যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে বিষয়টা একটু বুঝো, হ্যাঁ tan θ = tan π/4 θ = n π + π/4, নেগেটিভ যেটা হবে মানে যে কোয়াড্রেন্টে সেই মানটা তো আমার এখানে চলে আসবে। তো দ্যাট ইজ ওয়াই তোমাকে এখানে প্লাস মাইনাস বিবেচনা করতে হবে না, কারণ এইখানে যে কোণগুলো হবে সেগুলো সূক্ষ্মকোণ। হাফটাকে তো আমি sin π/60 লিখবো, মানে এটা তো আমি থার্ড কোয়াড্রেন্টের মানটা লিখবো না। কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই মানে এইখানে সবসময় সূক্ষ্মকোণের হিসাবই করবা, কোয়াড্রেন্টের হিসাবে মানগুলো তো চলেই আসবে। তো তোমার এটা নিয়ে ওয়ারি হতে হবে না, এটা সবসময় তুমি পজিটিভ সূক্ষ্মকোণের মানে হিসাব করবা। sin আলফা cos আলফা কখনোই নেগেটিভ দিবা। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? সবাই ফাইন। cos a cos b plus sin a sin b কত হয়? cos a minus b equal to cos alpha। cos theta equal to cos alpha ফর্মুলা কি এটা বলতে পারবা? cos theta equal to cos alpha সূত্র কত হবে? 2n π প্লাস মাইনাস আলফা, 2n π প্লাস মাইনাস আলফা। আলফাটাকে ডানে পাঠাও, প্লাস আর মাইনাস বিবেচনা করো, প্লাস বিবেচনা করলে টয়েস n π প্লাস 2 আলফা, আর মাইনাস বিবেচনা করলে 2n π। এই দুটো অ্যানসার লেখার সময় যত মান হবে দুইটা জিনিস ব্যাখ্যা করবা। এর এলিমেন্ট অফ z এটা তো প্রত্যেকটা অঙ্কে লিখতেই হবে সাধারণ সমাধানের ক্ষেত্রে। আর এবং এখানে একটা বাড়তি জিনিস আছে, আলফা উত্তরে আছে। হোয়াট ইজ আলফা? দেখো আমি কত ধরছি cos আলফা 1/√5, তাহলে আলফা কত বলো? cos ইনভার্স 1/√5। এটার মান ক্যালকুলেটরে বের করার প্রয়োজন নেই, আমাকে সাধারণ উত্তর রাখতে বলছে, ক্যালকুলেটরে অ্যানসারটা নেওয়ার দরকার নাই। cos ইনভার্স 1/√5 হয়তো হবে, কত হয় দেখো তো ক্যালকুলেটরে, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, কত হয় এমনিতে জানো? ষাটের উপরে হয় মনে হয়, 70-এর উপরে হয় কি cos ইনভার্স 1/√5? কারো কাছে ক্যালকুলেটর থাকলে আচ্ছা যাক সময় নষ্ট হইতেছে, মিলাই নিও, উত্তর এইভাবেই রাখবা, উত্তর এইভাবেই রাখছে বইয়ের মধ্যে। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাবো আমরা। 23 নাম্বার প্রবলেম বলছো
23 নম্বরে কি আছে একটু দেখে নিই, তারপরে নতুন অঙ্কে যাব আমরা। কোসেক থিটা প্লাস সেক থিটা 2√2, কোসেক থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2√2। কোসেক বা সেক থাকলে সাধারণত আমরা সাইন কসে ভাঙে নিই, কারণ সূত্রগুলো আমরা সাইন কস tan এর বেসিসে পাই। কোসেক থিটা প্লাস সেক থিটা 2√2। এর আগে তোমাদের বলছি অলরেডি যে নিরূপায় না হইলে আমরা বর্গ করি না। লসাগু কত? sin থিটা ইনটু cos থিটা, cos প্লাস sin 2√2। আর গুণ করে দাও, cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 ইনটু 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা কত হচ্ছে? sin 2 থিটা। একটা রুলে অঙ্কটা করা যায়, রুলটা একটু বলি, মনোযোগ দিয়ে সবাই লক্ষ্য করো। এখানে কেউ কি বলতে পারবা sin থিটা আর cos থিটা দুটার সহগই কত? 1 তাহলে √1² প্লাস 1 স্কয়ার কত হয়? √2। √2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করো, বা এই √2টাকে বামে নিয়ে আসলেই তো হয়। 1/√2 cos থিটা 1/√2 sin থিটা ইকুয়াল টু sin 2 থিটা। এটা cos এ, এটা মুখস্থ cos π/4। পরেরটাও সোজা sin থিটা sin π/4 sin 2 থিটা। এটা সূত্র কত হবে? cos থিটা মাইনাস π/4। আর এটাকে মিলানোর জন্য কি করব ভাইরা? এই যে লাস্ট ক্লাসের আইডিয়া π/2 মাইনাস থিটা দেখা যাবে না? বুঝাতে পারছি? মানে যেহেতু এটা cos, তাহলে এটা cosই হইতে হবে, তাইলে আমি cos থিটা ইকুয়াল টু cos আলফার সূত্র প্রয়োগ করতে পারব। তাইলে আমাকে জানাও cos থিটা ইকুয়াল টু cos আলফা কি হবে? ক্লাসে কে বলতে পারবা? twice n pi plus minus π/2 minus 2 থিটা। এখান থেকে দুইটা বিবেচনার বিষয় আছে, প্লাস চিহ্ন বিবেচনা করো। এটা বামে নিয়ে আসলাম, 3 থিটা ইকুয়াল টু twice n pi plus π/2 plus π/4 3π/4 হবে। 3 দিয়ে ভাগ যায় কত হবে? 2n pi/3 plus π/4। এটা একটা নেগেটিভ বিবেচনা করো, মাইনাস বিবেচনা করলে কি হয় একটু পিছনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, লাস্ট লাইনটা আমার মনে হয় মাইনাস কনসিডার করলে কি হবে? তো এটা বামে আনলে মাইনাস থিটা twice n pi মাইনাস π/4 থিটা হবে মাইনাস 2n pi প্লাস π/4। সমাধান। তোমাদের আমি একটা কথা বলে রাখি ভেরা, একই অঙ্ক একাধিক নিয়মে করা যায়। যেমন চাইলে এই অঙ্কটা বর্গ করেও করা যেত, কিন্তু সবসময় তোমাকে বলছি যে তোমরা চেষ্টা করবা বর্গকে অ্যাভয়েড করার, কারণ বর্গ আসলে একটা অপ্রাসঙ্গিক মূল আসবে, সেটাকে তোমাকে কিছু অঙ্ক আছে যে বর্গ না করে আসলে সমাধান হয় না, এটা তাও হইলো একটা রুলে আমি আনতে পারলাম। কয়েকটা অঙ্ক পারবোই না, দেখবো যে চেষ্টা করেও হবে না, তখন লাস্ট উপায় হচ্ছে বর্গ করা। সেটাই আমি স্পেশাল গ্রুপে আছে, আমি দেখাবো। ম্যাথটা সবাই বুঝছো কিনা জানো? জি ভাই। ফাইন, ভাইয়া সবাই বলো। হ্যাঁ লাস্টের লাইনটা বুঝিনি। ওই cos থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু cos π/2 মাইনাস 2 থিটা। এক মিনিট, cos a প্লাস ইনটু cos b প্লাস sin a ইনটু sin b, cos a মাইনাস b, এটা বুঝছো? ও হ্যাঁ ভাই এখন বুঝছি।
আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে sin থিটা। সবসময় মনে রাখবে এই পাশে cos এই পাশে sin থাকলে 90 বা মানে tan আছে এটা cot, তখন 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক দিয়ে ঘোরায় নিবে। আশা করি বুঝতে পারছো। আর একটা কথা আমি তোমাদের বলে রাখি ভাইয়া, অনেক ক্ষেত্রেই তোমরা অসহায় ফিল করো ভাইয়া উত্তর মিলে নাই, এই চ্যাপ্টারের জন্য তুমি উত্তর মালা ছিঁড়ে ফেলায় দাও, কারণ একই অঙ্ক অনেকভাবে সমাধান করা যায়, উত্তর সেম আসবে। লিমিট বসাইলে উত্তর সেমই আসে, যেইভাবেই তুমি করো, সাইন দিয়ে করো বা কস দিয়ে করো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? একদম মানে তুমি মানে কখনোই ওরিড হয়েও না যে ভাইয়া উত্তর মিলে নাই দেখে স্যার কেটে দিবে। নো, এরা এইচএসসি লেভেলের যারা যে স্যাররা পড়ায় ওনারা এতটা বোকা না, হ্যাঁ, স্কুল লেভেলের সাবদের মতো এতটা বোকা না। ম্যাক্সিমাম স্যাররাই মানে হয়তো অনেকে বিসিএস দিয়ে, সরকারি যারা তো বিসিএস প্লাস মানে অন্যান্য যারা, তাদেরকেও আসলে ন্যূনতম ভালো ডিগ্রি থাকতে হয়, মানে মাস্টার্স তো থাকতেই হয়। তো এই কারণে তোমরা এটা নিয়ে ওরিড হও না, সবাই একাধিক নিয়মগুলো জানে স্যাররা। ওকে, আমরা গ্রুপ 4-এ চলে যাব। আজকে বাছাই করে আমি তোমাদের 6টা অঙ্ক করাবো। এই 6টা অঙ্ক যদি তোমরা ভালো মতো বুঝতে পারো তাইলে আই গেস এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো এই সম্পর্কে তুমি একটা ভালো আইডিয়া তোমাদের হয়ে যাবে। আজকে ক্লাসের আগে তোমাদের ফর্মুলার শীটটা দিছি ফার্স্ট পেপারে, কারণ অনেকেরই ত্রিকোণমিতির ফার্স্ট পেপারের সূত্র মনে নাই। তো ধরো আমি এই উপদেশটা সবার জন্যই দেই, তোমাদেরও বলতেছি। কেউ ধরো বলতেছো ভাইয়া আমার খুব খারাপ অবস্থা, আমি কিছুই পারি না, মানে আছে আমার বন্ধু বান্ধব কিছু ছিল খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু সারাক্ষণ কাঁদতো যে ভাই কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না, মানে দোস্ত একটা অঙ্কও পারি না। তো তোমাদের মধ্যে কেউ যদি এমন থেকে থাকো তাহলে আমার পরামর্শ হচ্ছে ত্রিকোণমিতির সূত্র আগে মুখস্থ করে ফেলো, বুঝছো? মানে স্টেপ 1। স্টেপ 2 ত্রিকোণমিতির সূত্র আবার রিভাইজ দাও, তারপরে স্টেপ 3 যেই অঙ্ক করতে চাও সেটাতে চলে যাও, বুঝতেছো? একটা অ্যালগোরিদম দেখাই দিলাম, এটা ফলো করবা, কাজে লাগবে। হ্যাঁ, ত্রিকোণমিতি না পারলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারা যায় না, সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি পারা যায় না, সেকেন্ড পেপারে বলবিদ্যা স্থিতিবিদ্যা গতিবিদ্যাও পারা যাবে না, অনেক কিছু নির্ভর করে এটার উপরে। সো জ্যামিতিতেও কোনো কোনো জায়গায় লাগে ত্রিকোণমিতি। কথা না বাড়ায়া মোস্ট ইম্পর্টেন্ট 6টা অঙ্ক, সাপোজ এই চ্যাপ্টারে তো প্রচুর অঙ্ক, এই চ্যাপ্টারের আজকে এবং পরশু ক্লাসের পরে তোমাদের যে হাতে 4 দিন থাকবে সবাই ম্যাথ নিয়ে বসবা, 1 থেকে 36 যা যা অঙ্ক আছে সব সলভ করবা। কোনোটা না পারলে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করে তারপর চ্যাপ্টার 4-এ যাবো, বুঝতেছো আমার কথা ক্লাসে সবাই? এই পরিশ্রমটা তোমাদের করতে হবে এই চ্যাপ্টারটার জন্য, হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারে সব পড়াইতে গেলে আমার আরো 4টা ক্লাস লাগবে মিনিমাম, মানে এই দুটো তো লাগবেই, আরো 2টা ক্লাস লাগবে। আমি ওই 2টা ক্লাসকে অ্যাটলিস্ট মানে 1.5টা ক্লাস বাঁচাইতে চাই যদি তোমরা একটু পরিশ্রম করো, বুঝতেছো আমার কথা সবাই? মোস্ট ইম্পর্টেন্ট নাম্বারগুলো 6, 7, 1, 9, 11, 32, 33, এই 6টা ম্যাথ অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমরা ঘেটে দেখবে যে সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় আসছে অঙ্কগুলো। সো আসো আমরা একে একে স্টার্ট করি 33 থেকে। তোমাদের কাজ হচ্ছে আজকে গ্রুপ মানে 4 করা, পরশুদিন জানাবা গ্রুপ 4-এ কি কি প্রবলেম হইলো, মেলা প্রবলেম হবে ভাইয়া। তো ওইগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ লাস্ট ক্লাসটা আলোচনা করব। আচ্ছা, আমি প্রথমে এইটা থেকে আসতেছি, 6 নাম্বারটা থেকে সোজা থেকে শুরু করি। sec স্কয়ার x/2 ইকুয়াল টু 2√2 tan x/2 সমাধান করতে বলছে। sec স্কয়ার x/2 2√2 tan x/2 সাধারণত আমরা বলছি sec tan cos ইত্যাদি cosec থাকলে sin cos এর ভাঙায় নি, 2√2 sin x/2 ডিভাইডেড বাই cos x/2। ইতিপূর্বের আগের দুইটা ক্লাসে আমি তোমাকে যেই ভয় দেখাইছি যে কাইটো না, তাতে তুমি স্বপ্নেও কোনো কিছু কাটার চিন্তা ভাবনা হয়তো করবা না, কিন্তু ভাইয়া আমি তোমাকে বলতেছি এইখানে না cos x/2 কাটা যাবে। কেউ কি বলতে পারবা যে cos x/2 কেন কাটা যাবে? কারণ কোন কিছু একটা কেটে দেওয়ার শর্ত হচ্ছে সেটা নট ইকুয়াল টু 0 হইতে হয়।
এখানে আমি নিশ্চিত যে cos x/2 শূন্য না, কারণ cos x/2 যদি শূন্য হয় তাহলে সমীকরণটাই অসংজ্ঞায়িত, তাই না? আমি কি ঠিক বলতেছি ভাইরা? সবাই প্রদত্ত সমীকরণ কখনো অসংজ্ঞায়িত হইতে পারে না, যেটা দেয়া আছে সেটাই অসম্ভব। তাহলে সমাধান কি করবা তুমি? এই কারণে মনে রাখবা ভাইয়া, এখন কোটি টাকার একটা কথা বলতেছি, ভাগ করা যাবে না কিন্তু গুণ করা যাবে। বুঝতেছো আমার কথা? মানে cos x/2 দ্বারা তো গুণ করলে কাটাকাটি যায় না। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে সমীকরণ রে তুমি চলকটা কাটতে পারবা না, মানে ভাগ করতে পারবা না, কিন্তু গুণ করতে পারবা। গুণ করতে কখন পারবা? যখন প্রদত্ত সমীকরণ অসংজ্ঞায়িত হয়ে যায়। cos x/2 নট ইকুয়াল টু 0 এটা থাকলে তো আমি কেটে দিতে পারি। তো এইখানে cos x/2 টা কাটা যাবে। ভাইটাল একটা কথা বলছি, সামনে আরো 6টা অঙ্কে এরকম কাটাকাটি যায়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। জিজ্ঞাসা করবো, প্রবলেম নাই, ওই 6টা অঙ্কই আমি করাই দিই। ওকে, cos x/2 কেটে দিছি। সাইড নোট হলো cos x/2 নট ইকুয়াল টু 0 কেটে দেওয়ার শর্ত। মাথায় বুদ্ধি আসতেছে, cos x/2 ডানে নিয়ে রুটটা যদি বামে আনি ফাটাফাটি একটা ব্যাপার হয়ে যাবে, তাই না? ভাইরা ঠিক বলতেছি? ক্লাসের সবাই ভাইয়া বুঝছি। ভাইয়া হ্যাঁ, কত সূত্র? sin x। ভাইয়া ভাইয়া আচ্ছা ভাইয়া, তাহলে কি এখানে cos x/2 এর কোনো কাল্পনিক রেজাল্ট আসতো? মানে এখানে আমি আনসার পেতাম না। কাল্পনিক আসছে না, কাল্পনিক আসে কখন? ঋণাত্মক সংখ্যার বর্গমূল। এটা তো সামথিং বাই 0, এটা তো অসংজ্ঞায়িতই আছে। সেটা জটিল সংখ্যা তো সংজ্ঞায়িত না, বুঝছো? সামথিং ডিভাইডেড বাই 0 এইটা বাস্তব সংখ্যা না, জটিল সংখ্যা তো অসংজ্ঞায়িত। সো কাল্পনিক আসবে না। কাল্পনিক হয় কখন? রুট ওভার মাইনাস। ওকে, তো এখন যেহেতু জটিল সংখ্যা তোমরা জানো, তো কাল্পনিক ব্যাপার তোমরা 1/2 মানে ইনফ্যাক্ট i/0 এটা অসংখ্য, বুঝছো? ওকে, 1/2 1/2 মানে sin কত? π/4 sin থিটা sin আলফা থিটা ইকুয়াল টু, আমার ভয় কি জানো? এই যে লাস্ট এটা না লিখো, x ইকুয়াল টু 5। এইটাই ভয় আছে আমি, না পরীক্ষায় এটা লিখে বসে, জীবনেও এটা লিখবো না। n এলিমেন্ট অফ z। গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে লিমিট যদি থাকেও তাও যদি তুমি সাধারণ সমাধানটা ঠিক করতে পারো তাহলে 4 এ 2 পাবা, অর্ধেক। এটা বোর্ডের নিয়ম, বুঝতেছো ক্লাসের সবাই? আর এটা তো লিমিট নাই, তার মানে ফার্দার আর করতেও হচ্ছে না। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া বলো ভাইয়া। আচ্ছা, আপনি যে বলেন ভাইয়া যে cos x/2 ভাগ করা যাবে না, গুণ করা যাবে, বা ভাগ করা কেন যাবে না ভাইয়া? ভাগ করা যায় না যদি হয় তাহলে শূন্য দিয়ে তো ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে তো ভাগ করা যাবে, এখানে এই ক্ষেত্রে ভাগ করা যাবে, কারণ এটা আমি বুঝতেছি কেমনে ভাগ করা যাবে। কারণ এটা শূন্য হবে না, কারণ শূন্য হলে সমীকরণটা অসংজ্ঞায়িত হয়, বুঝতেছো? সমীকরণ অসংজ্ঞায়িত হতে পারে না, এটা হলো শর্ত। প্রত্যেকটা জিনিস বুঝো যুক্তি সহকারে, মানে কি করা যাবে কি করা যাবে না এটা অঙ্ক ডিসাইড করবে। হ্যাঁ, এটা যায় না অঙ্কে, আবার কি ব্যতিক্রম আছে? অঙ্কে তাও কম আছে, কেমিস্ট্রিতে মনে হয় ভর্তি, তাই না? এইটা মানে যাই পড়ো তাই ব্যতিক্রম, তাও ভালো, মানে ম্যাথে তো একটা রুল আছে। যাক, পরের অঙ্কে চলে যাই। 6 করে ফেলছি, 7-এর 1 নাম্বার দেখবো। এই টাইপের অঙ্ক তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো, আর আমি নিশ্চিত এই যে সমাধানটা এটা ক্লাস 9-10-এ করছো। 9-10-এ খালি এটা 0 থেকে 2 পাইছে, তাই না? সবার কি মনে আছে? তখন তুমি কোয়াড্রেন্ট হিসাব করে করে করছো। এখন আমি তোমাকে বলি বাড়ির কাজ যে আমি দিব, বাড়ির কাজ যৌক্তিকতা আছে, আমি অযৌক্তিক ভাবে বাড়ির কাজ দিতেছি। 7-এর 1 আমি করাই দিতেছি, তাহলে বলো তো তুমি কি এটা পারবা না? আর এখানে এটা লিমিটটা 0 থেকে 2 পাই, তুমি পাই বের করবা। পার্থক্যটা হলো যদি ডিগ্রি থাকে ভাইয়া, তাহলে পাই এর মানটা যে 6-কে আসতেছে না, সাপোজ π/4, সেটাকে সমান সমান 45 ডিগ্রি লিখে দিবা। মানে যেহেতু ডিগ্রিতে চাইছে, আগে তো সূত্রটা আমরা রেডিয়ানেই শিখছি, রেডিয়ানে 6-এর মধ্যে
রেডিয়ানে বের করার পরে সেটাকে ডিগ্রি বানাবা, যেহেতু লিমিটটা ডিগ্রিতে আছে, তাহলে উত্তরটাও ডিগ্রিতে থাকতে হবে। বুঝাইতে পারতেছি? প্রত্যেকটি ক্লাসের সময়। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল। বলো। আচ্ছা ভাই, ওই যে ছকটা যে করবো, এখানে এন এর মান কিভাবে নিব? যদি ধনাত্মক থাকে মানটা, তাহলে এন এর মান নিবা 0 এবং 0-এর চেয়ে বড়। আর যদি থাকে -360 মানে -2π থেকে +2π, তাহলে এন এর মান ধনাত্মক, ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা নিতে হবে। এন এর মানটা হচ্ছে এলিমেন্ট অফ জেড, মানে নেগেটিভ বা পজিটিভ পূর্ণ সংখ্যা ইনক্লুডিং 0, মানে -1 2 3 0 1 2 3 এরকম। বুঝতেছো আমার কথা? কিন্তু থিটার মান যদি ধনাত্মক হয় তাহলে এন এর মান মাইনাস বসাইতে হবে না। বুঝতে পারছি? জি ভাই, বুঝছি। তো এই অঙ্কটায় 7-এর 1 যে করব, এখানে কি এন এর মান মাইনাস বসাইতে হবে কিনা কে বলতে পারবে? জি ভাইয়া, হবে। হবে। ঠিক আছে, অঙ্কে চলে যাচ্ছি আমরা। 7-এর 1 নাম্বার। সুন্দরভাবে আমরা একটা করে ফেলছি। এই 6টা যদি পড়ি, অনেকটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তারপরে তোমরা বসবা অঙ্ক নিয়ে, যে একটা চ্যাপ্টারের অঙ্ক করতেছি আমরা নিজেরা। অনেকে দেখবা যে আমি ধরো 20টা তালিকা দিতেছি, অনেকে ধরো 10টা পারলা, অনেকে 15টা পারবা, অনেকে 18টা পারবা। তো যার যে সমস্যা সেগুলো বলবো আমরা নেক্সট ক্লাসে। আমি যেগুলো জানি যে সমস্যা তোমরা করছো কিনা, আমি ইজিলি নাম্বার শুনলেই বুঝতে পারবো। বুঝতেছো আমার কথা সবাই? ওকে, লিমিটটা হচ্ছে -2π থেকে +2π। সো 4 1 - cos স্কয়ার থিটা প্লাস cos থিটা, অবশ্যই সব একই রাশিতে আনতে হয় মিডল টার্ম করার জন্য। 4 - 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। একটা কাজ করো, সব ওই পাশে না ওই পাশে 0 রাখো, ঘুরে লাগবে। একবারে কি হয় বল? 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি সবাই বুঝতেছো ক্লাসের প্রত্যেকে। এরা 19-এর আইডিয়া থেকে বলো, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে মনে হয়, তাই না? কোন সেই সূত্র? 2 cos minus 1 whole square. হ্যাঁ, a minus b whole square, a square minus 2b plus b square। তখন আমরা একটু ভেঙে দেখেন। 2 cos theta whole square minus 2 into 2 cos theta into 1 plus 1 square. So 2 cos theta minus 1 whole square equal to 0. রুটটা ওই পাশে চলে গেল, রুট 0 তো 0ই হয়, প্লাস মাইনাস হওয়ার কিছু নাই। অন্য কিছু হলে প্লাস মাইনাস হইতো, 0 কোনো প্লাস বা মাইনাস পায় না। cos theta হাফ, cos কত হলে হাফ মুখস্থ আমাদের? π/3। π/3. So theta will be twice in pi plus minus π/3. So সাধারণ সমাধানটা খুবই সোজা। মূলত আমার টার্গেটটা ছিল তোমাকে এই সেটা বোঝানো, ছকটা। এই কারণে আমি ছকটা একটু পাশে করি, এটা অঙ্কটা থাকুক, পাশের ছকটা করি। এখানে দুইটা মান আসছে থিটা। তোমরা আমাকে বলবা কোন কোন মান নিতে হবে ছকটা সম্পর্কে। আজকে ক্লাসে তোমাদের ছক সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। আসো আমরা ছকটা একটু বোঝার চেষ্টা করি। নিচে করবা, আমার নিচে জায়গা নেই। n theta equal to 2n pi plus π/3, 2n pi minus π/3, n এর মান 0, π/3 minus π/3, minus 360 থেকে plus 360, plus 60 minus 60, দুটো কি গ্রহণযোগ্য? ইয়েস নাকি নো? ইয়েস। জি ভাই, গ্রহণযোগ্য। 7 π/3 5 π/3 হয়। মানটা বসায় আমি করতেছি, আমি হয়তো দ্রুত পারতেছি, তোমাদের একটু আস্তে আস্তে হয়তো রাফে করতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে। করবা, আমি একটা ক্লাসে 8-10টা অঙ্ক করতেছি, তোমার এতটা দ্রুত হয়তো করতে হবে। এই মানটা কি গ্রহণযোগ্য? 7 π/3? না ভাই, এটা গ্রহণযোগ্য হবে না। 2 π/3 বড়, তো এটা মরে গেছে, এটা জীবিত এখনো। সবগুলোকে মানতে হবে, এটা হলো টার্গেট তোমার। মরে গেছে আর মান নিবা। 2 বসাই 11 π/3, 11 π/3 আছে না গেছে বলো? মৃত
3 দুগুণে 6 11 2 পাই এর চেয়ে অনেক বড়। আর কেউ যদি তাও না বুঝো, ভাইয়া পাই এর মানে 180 বুঝায় মানে বসায় ক্যালকুলেটরে বের করে নিও। বুঝাতে পারতেছি? এটা 660 ডিগ্রি হয়ে যায়, 360 এর চেয়ে অনেক বড়। কিন্তু তোমাকে ভাইয়া মানটা প্রশ্ন করতাম। বলো ভাইয়া, বুঝছো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া বুঝছি, কিন্তু আপনি এটা কিভাবে বুঝতেছেন যে এটা 360 ডিগ্রির চেয়ে বড় অথবা ছোট? আমার এগুলো তো কথাটা শুনে নাও। ভগ্নাংশ। আর তোমার প্রশ্ন আমি বুঝে গেছি, তুমি এতটা বলার দরকার নেই। আমি কিভাবে বুঝতেছি শোনো, এটা হলো 2 পাই এর চেয়ে ছোট 2 পাই। 3 দুগুণে 6 উপরে হইলো 11, 2 এর চেয়ে অনেক বড়, ইনফ্যাক্ট 3 এর চেয়ে বড়। এবার কি বুঝছো? 3 না ভাইয়া, নিচে 3 উপরে যদি 6 হয় তাহলে সেটা 2 পাই হবে, তাই না? হ্যাঁ ভাইয়া এখন বুঝছি। হ্যাঁ, এটা না একটু বুঝার একটু সময় দিতে হবে ভাইয়া তোমাদের। তোমরা হয়তো এটা বুঝো না যে তোমরা ক বললে আমি তুমি কি প্রশ্নটা করতে চাচ্ছ আমি আসলে এটা বুঝে যাই। হ্যাঁ, অনেকেই মানে এটা বুঝাটা মানে তোমরা খেয়াল করবা যে টিচার হওয়ার একটা ইসে তোমার কি প্রশ্ন সেইটা অনেকে বুঝে না। দেখবো যে চুল ছিপতে মন চাইতেছে কি মানে প্রশ্ন সেটাই বুঝাতে পারতেছে না, মানে এরকম হয়ে যায় অনেকে। আমি মানে আমি শিওর যে আমি তোমার তুমি বললে অনেকে যে বলে তুমি অনেকে স্টুডেন্টরা বুঝে না কি প্রশ্ন করছে, না আমি বুঝে অ্যান্সারটাও দিয়ে ফেলি, ওই স্টুডেন্টটা বুঝে যে হ্যাঁ বুঝছি, কিন্তু অনেকে কোশ্চেনও বুঝতে পারে অ্যান্সারটাও বুঝতে পারে। এরকম হয় নাকি? হয় ভাইয়া। নিজে কি কোশ্চেন করতেছে এটাই বাংলাদেশে বুঝি না। বুঝি নাই? নিজে কি কোশ্চেন করতেছে এইটাও মাঝে মধ্যে বুঝি না। আচ্ছা, মানে নিচেরটার সাথে উপরেরটা হিসাব করে দেখবা 11/3 এটা হলো 3.675। এটা অবশ্যই 2 পাইয়ের চেয়ে বড় হবে, মানে পাই তো আছে, পাইকে তুমি ওইভাবে রাখো। দেখো নেগেটিভের ক্ষেত্রে বুঝো কিনা আমি একটু হেল্প করি তোমাদের। পজিটিভে আর মান নিয়ে লাভ নাই, এটা -1। -1 নিলে হয় -5π/3 -7π/3। এটা হইলো 1 দশমিক সামথিং, এটা 2 দশমিক সামথিং। তো আমাকে বলো এই মানটা কি গ্রহণযোগ্য হবে? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া হবে না। 2 পাই -2 পাই এর চেয়ে ছোট, মানে যত মাইনাসে বড় হয় তত আসলে ছোট। মানে এটা হলো -360 আর এটা হলো -420। -420 ডিগ্রি -360 এর চেয়ে ছোট, তাই কারণে গ্রহণযোগ্য হলো না। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সময়? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। এরপরেরটা এটা মরে নাই এখনো, সব মারতে হবে, মাইনাসের দিক দিয়েও মরতে হবে, প্লাসের দিক দিয়েও মরতে হবে। লাস্ট -2 বসাও, -12 + 1 11π/3 হয় না? আর এটা তো মরে গেছে, মরা জিনিস তো ঘাটাঘাটি করতে হবে না। তো বলো এইটার মানটা কি? এটাও কি -2 পাই এর চেয়ে ছোট না? সবাই বুঝতেছো? তো এই ব্যবধিতে নির্ণেয় সমাধান কত কে বলতে পারবা? এটা 4টা উত্তর, π/3 5π/3 -π/3 -5π/3, 4টা উত্তর। সবাই কি বুঝতেছো? বাকিগুলা রেঞ্জের বাইরে চলে গেছে। মানে প্রথমে সমাধান, তারপরে ছক, তারপরে যে এটা পুরাটা আমি বোর্ডে রাখলাম যেন তোমাদের তুলতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। অঙ্কটা বুঝছো কিনা স্যার, বলো স্যার। স্যার এই ম্যাথে কি n belongs to z লেখা লাগবে? না, এমবিডি জেড লেখা লাগবে না যদি লিমিট দেয়া থাকে, কারণ আমি তো মানই বের করে ফেলছি, এখানে তো উত্তরে এন নাই, বুঝতেছো? আর আমি তো এখানে জি এন এর স্যার। মান জেড গুলো বসাচ্ছি, সো n belongs to z এটা তো বুঝাই যাচ্ছে। সাধারণ সমাধানে n belongs to z লিখবা, এখানে দরকার নেই লিমিট দেয়া থাকবে, বুঝতেছো? জি স্যার। ফাইন। আর কেউ যদি লেখো এটা ভুল হবে না, মানে এখানে লিখলা সাপোজ ধরো n belongs to z, কোনো সমস্যা। সো পরের অঙ্কে চলে যাচ্ছি, 9 নম্বরে চলে যাব। নয় নম্বরটা কি বলছে দেখো, cot theta plus tan theta equal to 2 sec theta, লিমিটটা সেম।
লিমিটটা -2π থেকে +2π। যথারীতি cot tan ইত্যাদি sin cos এর ভাঙাভাগ বুঝতেই পারছো, cos বাই sin, sin বাই cos, 2 বাই cos। লসাগু করে ফেলো, লসাগু কত হবে? sin θ into cos θ, cos square θ plus sin square θ, 2 by cos θ, cos square θ plus sin square θ 1। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, cos θ কাটা যাবে কি যাবে না? যাবে না ভাইয়া। যাবে হ্যাঁ? যাবে। cos θ 0 হইলে সমীকরণ অসংজ্ঞায়িত, তাই না ভাইয়া? বুঝতে পারতেছি? এটা হলো সেকেন্ড নিয়ম, যেটা কাটাটা যাবে। ভগ্নাংশের হর থেকে কাটা যায়, লব থেকে কাটা যায় না। যদি ভগ্নাংশের হর শূন্য হইলে সমীকরণ অসংজ্ঞায়িত হয়, সেইটা নট ইকুয়াল টু 0, কাটার পরে লিখবা cos θ নট ইকুয়াল টু 0। বুঝাইতে পারতেছি সবাইকে? ব্যস্তকরণ, sin θ হাফ, sin কত হইলে হাফ? 30 বলা যাবে না, π/6, θ ইকুয়াল টু n π প্লাস -1 টু দি পাওয়ার 10 π/6। একটা মাত্র রেজাল্ট আসছে, n এর মানটা বসায়া আমার এই থিটার এই সমাধানটা করতে হবে, এই যে এই রেঞ্জে। আসো মানগুলা বসায়া টেস্ট করি কিভাবে করা যায়। এখানে কি n এর মান নেগেটিভ বসবে, ইয়েস নাকি নো? বসবে ভাইয়া। বসবে, ধন্যবাদ। n এর মান 0 হইলে থিটার মান π/6, n এর মান 1 হইলে π - π/6, 5π/6। গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না দেখি, তোমাদের এবিলিটি দেখি। ভাইয়া গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। 2 বসাইলে 2π -1 স্কয়ার প্লাস হয়ে যায় 2π + 5/6, 13π/6। ইয়েস নাকি নো? নো। নো, মরে গেছে। 6 × 2 = 12, 13 হয়ে গেছে। পজিটিভ সাইডে আর মান নেওয়ার প্রয়োজন নাই, নেগেটিভ সাইড নাও। -π, -1 এর পর -1 -1 হয়, -1 π -π/6, -7π/6। এই জিনিসটা করতে তোমার হয়তো রাফ করতে হইতে পারে, আমার দরকার হবে না জীবনেও। রাফ করবা, এখানে ছকে মানটা বসালাম, বুঝতেছো? n এর মান -2π, -1 এর পর -2 প্লাস হয়ে যায় -2π প্লাস -5/6, -11π/6। এটা কি গ্রহণযোগ্য নাকি কে বলতে পারবা? গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য, কারণ 6 × 2 = 12, এটা এখনো বাইচা আছে কোনো মতে। মারো এটারে, -3π মাইনাস 318 -1 19π/6। এবার কি আছে না গেছে? গেছে। গেস। গণ। আশা করি বুঝতে পারতেছো, এটা লেস দ্যান -2π। তার মানে এই ব্যবধিতে নির্ণয় সমাধান π/6, 5π/6, -7π/6, -11π/6। কোন মানটা গ্রহণযোগ্য, কোন মানটা গ্রহণযোগ্য না, এইটা বোঝার মতো অ্যাবিলিটি হয়ে গেলে হয়ে গেছে, আর অঙ্ক সমস্যা হবে না। বুঝতেছো ক্লাসের সবাই? চ্যাপ্টারের জন্য 3টা জিনিস প্রয়োজন। 1, ফার্স্ট পেপারের সূত্র মুখস্থ। 2, সেকেন্ড পেপারের সূত্রগুলো মুখস্থ। 3, এই ছকটা বুঝতে হবে। তাইলে মোটামুটি তুমি এই 7.2 চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া করতে পারবা। আজকের পরে তুমি এই যে অঙ্কগুলো নিয়ে বসবা, অঙ্কগুলো নিয়ে বসলে ট্রাই করলে যেটা হবে, তুমি ধরো সূত্র পারো না, বারবার সূত্রগুলো দেখবা, সূত্র উল্টায় উল্টায় অনেক তুমি আগে যাবা। বুঝছো? অঙ্কগুলো কইরো সবাই। এটা ফার্স্টে অঙ্ক, তারপরে ছক, তারপরে এটা নিচে লিখবা, আমি উপরে লিখছি জায়গা নাই দেখে। আশা করি বুঝতে পারছো। 9 নাম্বার গেল আমাদের। এরপরে আমি চলে যাব 33 লাভ দিয়ে। যে 6টা দেখাচ্ছি আমি, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলা প্রত্যেকটা। ভাইরা 33 নাম্বার অঙ্কে বলা হয়েছে
tan 2 থিটা tan থিটা ইকুয়াল টু 1। এখান থেকে সমাধান করতে হবে। tan 2 থিটার একটা tan এর সূত্র মনে হয় পারো, তাই না? কত সেটা কে কে বলতে পারবা? tan 2 থিটার একটা tan এর ফর্মুলা মনে হয় পারি, লিমিট নাই, খুব সুবিধা। কেউ পারবে না? 2 tan theta by 1 minus tan square theta. এক্সেলেন্ট, হ্যাঁ এই তো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আর tan থিটা তো আছে, tan থিটার সমাধান করে ফেলবো, আর গুণ করো 2 tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা মানে নিয়ে আসো 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1। তার মানে tan স্কয়ার থিটা হলো 1/3, tan থিটা কত হবে? প্লাস মাইনাস 1/√3। 1/√3 মানে কত? tan কত? π/6। 5/6, এক্সেলেন্ট। ছোট একটা প্রবলেমটা হলো tan থিটা কিন্তু tan আলফা সূত্র পাই। এই প্লাস মাইনাসটা যদি আমি থিটার মধ্যে দিয়ে দিই, খেয়াল করো tan প্লাস থিটা মানে tan থিটা, আর tan মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা। তাহলে এই প্লাস মাইনাসটা কি ভিতরে দেয়া যাবে? ক্লাসের সময় আমাকে একটু জানাও। জি স্যার। প্লাস হলে বাইরে প্লাস, মাইনাস হলে বাইরে মাইনাস। এখানে প্লাস মাইনাস থাকা আর এখানে থাকা একই কথা না? বেরা বলো, cos হইলে কি জিনিসটা করা যাইতো? cos থিটা হইলে না ভাই। ভাইয়া নো। এবার বলো tan থিটা ইকুয়াল টু tan আলফা, সূত্র কি? tan থিটা ইকুয়াল টু tan আলফা, ফর্মুলা কি হবে? n pi plus alpha। n pi plus alpha, প্লাস আর প্লাস মাইনাসে প্লাস মাইনাস হয়। n is element of z, এটা যেহেতু লিমিট নাই, ও থিটা থিটা ইকুয়াল টু n pi প্লাস মাইনাস π/6 হবে। মানে ফর্মুলাটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু tan আলফা, থিটা ইকুয়াল টু n pi প্লাস প্লাস মাইনাস π/6। সো প্লাস আর প্লাস মাইনাসে প্লাস মাইনাসই হবে। এখানে ছক এবং ব্যবধি কোনোটাই প্রয়োজন নাই, লিমিট নাই। সো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। তো এবারে আমরা ভাইয়া এখানে ভাইয়া বলো। tan থিটা প্লাস মাইনাস কেন হলো ভাইয়া? এখানে সূক্ষ্মকোণ হিসাব করব না? সূক্ষ্মকোণের বিষয়টা না ভাইয়া, খেয়াল করো tan থিটা যদি মাইনাস হয় তো সেটা কি তাইলে সূক্ষ্মকোণ হবে? সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে না? tan থিটার মান যদি -1/√3 হয়, আমার কথা কি বুঝতেছো? মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি যে tan থিটার মান যদি -1/√3 হয়, সেক্ষেত্রে থিটা তো আর সূক্ষ্মকোণ হয় না, কারণ প্রথম আর তৃতীয় চতুর্ভাগের tan তো পজিটিভ। আর এখানে তো বর্গমূল করে সমাধানের সময় প্লাস মাইনাস আসছে, তার মানে একটা মান পজিটিভ আর একটা মান নেগেটিভ। তার মানে উত্তরে এখানে সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই হবে। আমার কথা কি বুঝতেছো? জি ভাই, বুঝতে পারছি। ফাইন। 11 এবং 32 এই দুইটা মোটামুটি সিমিলার টাইপের অঙ্ক, এবং দুইটাই মানে বোর্ড পরীক্ষায় দেখবা যে এত আসছে, আমি ভাইসে গেছে আসতে আসতে। প্রথমে আমি 32 নাম্বারটা একটু দেখতেছি। 32 নাম্বার অঙ্কে বলা হয়েছে 4 cos x cos 2x cos 3x = 1, লিমিট 0 থেকে পাই। ভেরা নরমালি এখানে cos cos তো আছে, তিনটা cos আছে, তো আমি সূত্র বানাই নিব 2 cos cos। তো সেটা আমার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে কোন দুইটা আমি নিব, কে বলতে পারবে? ভাই 4 এর কোন দুইটা নিব বলো? cos x আর cos 3x। এক্সেলেন্ট, cos x আর cos 3x। কারণ আমি সবসময় গড় তোমাদের নির্ণয় করতে বলছি। 3 আর 2 এর গড় হচ্ছে 2, 3 আর 1 এর গড় হচ্ছে 2। 3x + x/2 2x হয়। এই কারণে তুমি 2x টাকে আলাদা রাখো, বাকি দুইটাকে নিয়ে ফর্মুলায় আনার চেষ্টা করো। তো এটা আমি মুছে দিচ্ছি। তো 32 আমি পড়াই দিচ্ছি, এখন শুধু 11 বাকি থাকে। তোমাদের
কাজ হচ্ছে রুল 4টা দেখা, রুল 4 এর অঙ্কগুলো বলে দিছি। 32 নম্বরে বলা হয়েছে 4 cos x cos 2x cos 3x ইকুয়াল টু হলো 1। কোন জায়গায় বুঝতে না পারলে এটা অঙ্ক অবশ্যই আমাকে জানাইও। ভেরি 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 ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিয়ে দিচ্ছি। সো এখানে cos 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 আছে, 2 cos cos প্রয়োজন। পাশাপাশি আমি বড়কে সম্মান দেওয়ার কথা বলি সব সময়। cos 3x আগে লেখো, cos x পরে লেখো। আর এটা যেহেতু আলাদা, এটাকে আলাদাই রাখো, 2 cos 2x। তাতে এটা একটা সূত্র হয়ে যায় 2 cos a cos b। ক্লাসের কে বলতে পারবা কোন সূত্র এটা? 2 cos a ভাইয়া cos c plus cos d। ভেরা cos a plus b plus cos a minus b। আশা করি সবাই বুঝছো। ত্রিকোণমিতির সূত্র ফার্স্ট ইয়ারের প্রশ্ন। 2 cos a cos b cos a plus b plus cos a minus b into 2 cos 2x। তো হলো 1। এটা হয় cos 4x plus cos 2x 2 cos 2x equal to 1 গুণ করো 2 cos 4x cos 2x গুণ করে 2 cos square 2x equal to 1। তো জানতে চাই ভেরা এটা একটা ফর্মুলা 2 cos square থিটা বিখ্যাত, কি সেই সূত্র? 2 cos square থিটা ভাইয়া 2 cos square theta minus 1 equals to হচ্ছে cos 2 theta। হ্যাঁ, বা 2 cos square থিটাকে 1 plus cos 2 into 2x হয়ে যাবে 4x। আমি কি বুঝাতে পারতেছি? 2 cos square থিটা 1 plus cos 2 থিটা, উভয় পক্ষ থেকে 1 কাটা, রাইট সাইডে শূন্য চলে আসলো। শূন্য তো আসতেই হবে, আদারওয়াইজ আমি হয় অথবা করতে পারবো না। তো দুটার মধ্যে cos 4x কমন যায়, কত হয়? 2 cos 2x plus 1 equal to 0। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই সাধারণ সমাধান এই পর্যন্ত বুঝছো কিনা জানো? জি জি ভাইয়া। ভাইয়া বুঝছি। ফ্যান্টাস্টিক। এবার হয় অথবা করো, হয় cos 4x equal to 0, হয় cos 4x equal to 0 বা 4x equal to হলো twice n plus 1 pi by 2। 2 দিয়ে ভাগ করো, সরি 4 দিয়ে ভাগ করো, twice n plus 1 pi by 8। অথবা 2 cos 2x plus 1 equal to 0। cos 2x কত হবে? minus half। cos কত হইলে minus half হয় না? 120, 2 pi by 3। so 2x equal to twice n pi plus minus 2 pi by 3। so 2 দ্বারা ভাগ করো n pi plus minus pi by 3। তাহলে আমরা সমাধান পাইতেছি টোটাল 3টা, আর লিমিটটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। তার মানে এখানে কি n এর নেগেটিভ মান বসাইতে হবে? না ভাইয়া হবে না। তাহলে n এর নেগেটিভ মান বসাইতে হবে না, এটা একটা পজিটিভ ব্যাপার, ভালো ব্যাপার। তো আমরা এই 3টা ছকটা করি, ছকটা একটু বড়, 3টা ভ্যালু আমাকে বসাইতে হবে। আর এখানে একটা বোঝার মতো একটা চমৎকার বিষয় আছে। এই পর্যন্ত সমাধান নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে আমরা ছকটা করে ব্যবহৃত মানগুলো বের করার চেষ্টা করি। n x equal to twice n plus 1 pi by 8, x equal to n pi minus pi by 3। জায়গা আছে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আরেকটু টানে আমি দিতে পারি। ওকে, x equal to n pi plus pi। ওকে, n এর মান 0,
π/8 minus π/3 plus π/3 এবার প্রথম কথা এই মানটা কি গ্রহণযোগ্য? জি ভাই নো, ও মাঝখানে কোন শূন্যের চেয়ে ছোট। এখন একটা জায়গায় খটকানা লাগবে, এক বসাই দাও 3π/8 এইটা হয়ে যায় 4π/3 এইখানে মানটা বসাইতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করার কথা, ভাইয়া এইটা তো রেঞ্জের বাইরে চলে গেছে, এইটাতে আপনি পরেরটা কেন মান বসাইলেন? হ্যাঁ, রেঞ্জ আমরা হিসাব করি সবসময় লেস দ্যান, মানে এটা পাইয়ের চেয়ে বড় হয়ে গেছে কিনা। আমি যখন মানটা বাড়াইতে থাকি এই মানটা বাড়তে থাকে, এইটা শূন্যের চেয়ে ছোট হয়েছে। আমি যদি মানটা বাড়াই তাহলে এইটার মানটা তো পাইয়ের চেয়ে ছোট হইতে পারে, শূন্যের চেয়ে বড়। আমার কথা কি বুঝতেছো? এটা তো পাইয়ের চেয়ে বড় হয়ে যায় না, মানে এই দিক থেকে মরছে, এই দিক থেকে তো আর মরে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এই কারণে এইখানে লেস দ্যান 0 যদি হয় তাও তোমার পরবর্তী ভ্যালুটা বসাইতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাই আচ্ছা, মানে আমি একটা জিনিস এটা খেয়াল করলাম যে ধরো যে তোমাদের অনেকেরই ক্লাসের শেষ পর্যন্ত মনোসংযোগ থাকে না, বা আমার মনে হয় তোমরা নিতে পারো না মাথার মধ্যে অত প্রেসার। যাই হোক, ভাইয়া আসলে হচ্ছে কি এটা লাঞ্চ টাইম তো, মানে শেষের দিকে অনেক খিদা লাগে। লাঞ্চ টাইমটা সবচেয়ে ভালো, জানো তোমরা, মানে এটা এটা কি তোমরা জানো যে খাবারের চাহিদা যত থাকে, মানে গ্লুকোজের চাহিদা মাথায় যত থাকে, তত কিন্তু পড়া আরো ভালো হয়। মানে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো না। আমার পয়েন্ট হচ্ছে সেকেন্ড এই জায়গাটা বুঝছো কিনা, 2π/3 ক্লাসের সবাই জি ভাই বুঝছি সবাই ভাই। বুঝছে? কিভাবে বুঝছি? আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এই আমি মানে আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি যে স্ট্রিক্ট সিদ্ধান্তে আসতে হবে যারা লাইভ ক্লাস করো না। মানে আমার জানা মতে আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অ্যারাউন্ড 120 জনের মতো, কিন্তু আমি হিসাব করে দেখছি লাইভ ক্লাস না 70 জনও করেন। তো এখন মানে মানে আমি কিভাবে আমি এদেরকে সঠিক সিদ্ধান্তে আসতে পারি, মানে আমি 50 জনকে সোজা বের করে দিই। হ্যাঁ, যদি বের করে দিই এর মধ্যে হয়তো 25 জন বা 30 জন হয়তো কান্নাকাটি করে আবার আসবা যে ভাইয়া আমি কানে ধরতেছি, পায়ে ধরতেছি, আর করবো না। আর বাকি 20 জন হয়তো এমন বলে দূর ভাইয়া বাইর করে দিল, মানে আমার একটা মান সম্মান আছে না। তো আমার মতে ওই 20 জনের মান সম্মান নিয়ে তারা থাকুক, হ্যাঁ, মানে ওরা মান সম্মান ধুয়ে ধুয়ে পানি খাক। আমি সোজা যারা লাইভ ক্লাস না করতেছো একদম নেক্সট দিন থেকে ক্লাস সবাইকে পে করে দিই, কারণ 20 জনের কাছ থেকে আমি স্ট্রেট ওয়ে 30,000 টাকা পাবো, আমার 30,000 টাকা কোনো দরকারই নেই। বুঝতেছো তোমরা আমার কথা? স্ট্রেট ফরওয়ার্ড আমি তাদেরকে ব্যাক করে দিই। তো এখন তোমরা সিদ্ধান্ত নাও যে কারা কারা মানে লাইভ ক্লাস করবা বা কান্নাকাটি করতে হবে। নেক্সট ক্লাসে আমি এটা চেক করব। আজকেও আমি একটা লিস্ট রেখে দিচ্ছি, নেক্সট ক্লাস থেকে আমরা এটা ভালো মতো চেক করবো যে কারা লাইভ ক্লাস করতেছ না, তাদের গ্রুপে রাখার কোনো প্রয়োজন নেই। এইখানে সবগুলা মান কি রেঞ্জের মধ্যে আছে? আমাকে একটু জানাও এই মানটা। লাস্টেরটা নাই ভাইয়া। লাস্টেরটা নাই, কারণ পাইয়ের চেয়ে ছোট। 3 এর থেকে 3 উপরে 4 হয়ে গেছে, এটা পাইয়ের চেয়ে বড় হয়ে গেছে, মানে এটা লিমিট ছাড়া গেছে। পরবর্তী মান কি আর বসানোর দরকার আছে? নো। 5π/8 এটা হইল 2π - π/3 5π/3 এটা হয়ে গেছে। এখন বল এটা কি আছে না গেছে? গেছে। এটা 3 এটা 5 গন। সো এটা শুধু বাইচা আছে, করোনাকালীন পরিস্থিতি চলতেছে, ধরো এইটাই শুধু বাইচা আছে। 3 মান বসাও, কত হলো? 7π/8 এই দুটো শেষ। কই মাসের প্রাণ এটা হার্ড ইমিউনিটি 7π/8 এখনো মরে নাই। আরেকটা মান দাও, কত হবে? 4 9π/8 না মরা পর্যন্ত তুমি ট্রাই চালা যাবে। এবার বলো 9π/8 কি 5 এর চেয়ে ছোট না বড়? 8 এর চেয়ে 9 বড়? অবশ্যই সেটা মোস্ট। তো এবার তোমাদের কাছে জানতে চাই ব্যবধিতে উত্তর কোনগুলো?
0 থেকে 5 ব্যবধিতে নির্ণয় সমাধান থিটা পাই বাই 8 3 পাই বাই 8 5 পাই বাই 8 7 পাই বাই 8 চারটা উত্তর পাই বাই 3 2 পাই বাই 6টা উত্তর। আশা করি ক্লাসে সবাই বুঝতেছো। বুঝছি। সবাই কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা। বক্সের উপরে কিছু লেখা লাগবে। হ্যাঁ বলো। এই বক্সটা যখন নাকি আমরা বের করবো মানগুলো, না না একদম মানে তুমি এক্স্যাক্টলি আমি যা লিখছি তাই লিখবা, মানে এই এই আর এটা একদম 4-4। ওকে, আমার মনে হয় 11 নম্বর অঙ্কটা আমি যদি তোমাদের একটু বুঝায় দিই, এটার সাথে অনেকটা সিমিলার। হ্যাঁ, কাজ দেই তোমাদের, দেখো আমি বুঝাই দিচ্ছি। বেড়া অঙ্কে বলছে 2 sin 3x sin x = 1। 3x টাকে যদি আগে লেখো 2 sin a sin b, এই সূত্রটা কি ক্লাসের কে বলতে পারবা? 2 sin a sin b। sin a plus b plus sin a minus না 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 না, cos a minus b minus cos a plus b। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। লিমিটটা 0 থেকে 2 পাই, নেগেটিভ মান নিবা না, একদম দেখবা এখানেও 3টা ভ্যালু আসবে, কিন্তু লিমিটটা 0 থেকে 2 পাই। আমি দেখতে চাই অঙ্কটা সবাই হুবহু এটার মতো। এখানেও 3টা ভ্যালু আসবে n এর জন্য 0 থেকে 2 পাই এর মধ্যে। 2 পাই হলে কি হয় ভাইয়া, নিচেরটা থেকে দেখবা উপরেরটা ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে কিনা। এখানে যেমন দেখছি যে 8 এর চেয়ে 9 বড়, তার মানে এটা পাইয়ের চেয়ে বড়। ওই ক্ষেত্রে কি দেখবো বলো তো, নিচে 8 আছে, উপরে দেখবো 17 পাই হয়ে যাচ্ছে কিনা, মানে 16 পর্যন্ত ঠিক আছে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। হোমওয়ার্ক হচ্ছে গ্রুপ 4। গ্রুপ 4 এর ম্যাথগুলো হচ্ছে 1 থেকে 12 আর 32 থেকে 35। 32 33 করাই দিছি। অঙ্কগুলো ট্রাই করো, আমাকে বলবা। এরকম 5টা অঙ্ক মনে হয় হবে যেগুলো পারবা না। পরশু ক্লাসে আমরা এটা শেষ করে গ্রুপ 5 করব, এবং আমার ধারণা যে পরশু ক্লাসে পুরোপুরি শেষ হবে না, কারণ আরো কিছু প্রবলেম থেকে যাবে। কারণ আমি ক্লাসে হয়তো যত দ্রুতই করাই না কেন 7-8টার বেশি করানো আসলে টাফ হয়ে যায়, কারণ ছক থাকে। সো তোমরা একটু যদি আগায় রাখো অঙ্কগুলা। বলো ভাইয়া। স্যার এসডব্লিউটা আরেকবার বলবেন? গ্রুপ 4 মানে আজকে ক্লাসের ফার্স্টে আমি গ্রুপিংটা করে দিছি, গ্রুপ 4। আর কারো যদি ভাইয়া গ্রুপ 2 আর 3 এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানাও আমাকে, বুঝছো? নেক্সট ক্লাসে ফার্স্টে আমি প্রবলেম সলভ করব, তারপরে গ্রুপ 5। ভালো থাকো সবাই।